হ্যাঁ, ইসলামী দলগুলোর কিন্তু হচ্ছে জোট হবে না, এটাই বাস্তব। দেখেন, বর্তমান সময়ে আমরা যেটা জানতে পেরেছি, মানে হচ্ছে ইসলামী যে দলগুলো আছে বাংলাদেশে, অনেকগুলা দল, তার মধ্যে হচ্ছে এক দুইটা দল হচ্ছে বিএনপির সাথে জোট করবে, বা দুই তিনটা দল হচ্ছে বিএনপির সাথে জোট করবে। আর বাকি যে দলগুলো আছে ইসলামপন্থী রাজনৈতিক দল, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, এই সমস্ত দলগুলোর সাথে হচ্ছে একটা বন্দোবস্ত হয়েছে এরকম, যে তারা হচ্ছে জোট করবে না, কিন্তু হচ্ছে তারা হচ্ছে আসন ভিত্তিক চুক্তি করেছে। অর্থাৎ মনে করেন যেই জায়গাতে হাত পাকা প্রতীকের এমপি প্রার্থী দিবে, সেখানে হচ্ছে অন্য কোনো ইসলামপন্থী দলের প্রার্থী থাকবে না। যেই জায়গাতে হচ্ছে জামাতি ইসলামীর এমপি প্রার্থী থাকবে, সেখানে হচ্ছে অন্য কোনো দলের প্রার্থী থাকবে না। যেখানে খেলাফত মজলিসের প্রার্থী থাকবে, সেখানে অন্য কোনো দলের প্রার্থী থাকবে না। অর্থাৎ যে আসনে একটা ইসলামী দলের প্রার্থী থাকবে, সেখানে অন্য কোনো ইসলামী দলের প্রার্থী দিবে না। সেই এক সেই ইসলামী দলের একজন প্রার্থীর পিছনে সমস্ত দল হচ্ছে কাজ করবে। এটা হচ্ছে বর্তমানে আমরা যতটুকু জানতে পেরেছি। আর জোট হওয়া এটা মানে অসম্ভব, বা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যেটা, সেটা হবে না। তবে হচ্ছে এই আসন ভিত্তিক চুক্তিটা হবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে বর্তমানে ইসলামপন্থী দলগুলো হচ্ছে পিআর সিস্টেমে নির্বাচনের জন্য একটা জোর দাবি জানাচ্ছে। যেটার যদি না হয়, তাহলে হচ্ছে আসন ভিত্তিক যে চুক্তিটা, সেই অনুযায়ী হচ্ছে নির্বাচন হলে তারা সেই বিষয়টাকে কাজে লাগাবে, এবং বিশাল বিপুল সংখ্যক হচ্ছে প্রার্থী সমস্ত দল থেকেই কিন্তু সংসদে পাঠাতে পারবে। পিআর পদ্ধতি হলেও তারা হচ্ছে অবশ্যই 2-3টা করে 10টা 20টা করে এমপি প্রার্থী তারা সংসদে পাঠাতে পারবে। আবার যদি তারা যে বন্দোবস্তটা করেছে, মানে হচ্ছে আসন ভিত্তিক যে চুক্তিটা করেছে, সেটাও যদি হয়, তাহলে হচ্ছে তারাও কিন্তু সেইভাবেও কিন্তু মানে, কারণ হচ্ছে দেখেন, একটা আসনে যদি একজন প্রার্থী থাকে এবং সেই প্রার্থীর পেছনে যদি সমস্ত ইসলামী দলগুলা হচ্ছে যদি সময় শ্রম অর্থ ব্যয় করে কাজ করে, তাহলে তো সেই এমপি প্রার্থীর বিজয় হওয়াটা আসলে, যদি তার জনপ্রিয়তা এবং মোটামুটি শক্তি থাকে, তাহলে কি হচ্ছে বিএনপিকে হারানোটা কিন্তু সহজ হয়ে দাঁড়াবে। তো জোট না হলেও কিন্তু এটা একটা কার্যকরী পন্থা। সর্বোপরি ইসলামী রাজনৈতিক দলগুলোর জন্য শুভকামনা রইল।